ভালো। না না না, এইভাবে আর অলস হয়ে বসে থাকা আর চলবে না। ওই যেমন করে হোক ওই পিতৃর সিংহাসন অধিকার করতেই হবে। ওই সুবর্ণপুরের পূজারা মনে করবে আমি একটা অকর্মপদার্থ, আমি ওই সিংহাসনের অযোগ্য পাত্র। কিন্তু কি করে তা সম্ভব? এই কে দিবে আমাকে সাহায্য, আর কে যোগাবে অস্ত্র? কোথায় আমার স্বর্ণগর? না না, সব আশা যে আমার ব্যর্থ হবে না, আমি যে আর ভাবতে পারছি না। আনন্দ, আনন্দ, তুই এখানে আছিস আর আমি সারা রাজ্য খুঁজে বেড়াচ্ছি তোকে। কি রে, কথা বলছিস না? কি হয়েছে তোর? কি কিছু তো হয়নি ডালিয়া, তুই আমাকে একটু থাকতে দে বোন। কি তুই কাঁদছিস? লেকিন বেটা ছেলে কাঁদতে নাহি রে। বল বল, তোর কিসের এত দুঃখ হয়েছে আমাকে বল রে। তুই বুঝবি না রে ডালিয়া, আমার মুখের ব্যথা শুধু আমি জানি, আর কেউ জানে না। ওই জন্মভূমি বিতাড়িত হয়ে প্রিয়জন হারা ব্যথা বুকে নিয়ে আজ আমি বেঁচে আছি। এই যে আমার পক্ষে চরম শাস্তি। বলো ভগবান, বলো কি অপরাধ আমি করেছি যার জন্য আমার নির্মম শাস্তি পেতে হচ্ছে ঠাকুর? আমি কি তোকে ভালোবাসবো? আমি কি তোর বউ হব? কি বলছিস তুই ডালিয়া? না না না, এই যে আমার বিশ্বাস হয় না। কার বিশ্বাস হয় না লে? আমি কি মাধবীর মতো হতে পারি না? মাধবী কি তোকে প্রেয়ার করতে পারে? আমি কি প্রেয়ার করতে পারি না? পরি, ভাই যেমন বোনকে ভালোবাসে আমি তেমন করেই তোকে ভালোবাসি বোন। কান্দে, আমি কি তোর বউ হতে পারি না? না 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 ডালিয়া, না, এই ভাই বোনের মধুর সম্পর্ক ছিন্ন করে চাই না আমি তোকে বিলাসিতা করার জন্যে। তোর আমার সম্পর্কের মধ্যে আমি শুধু জানি তুই আমার দিদি। আনন্দ, তোরা আমার বিপদের দিনে আমাকে প্রাণে বাঁচালি, তোরা যে আমাকে আশ্রয় দিলি, আর আমি ওই ধর্ম সাক্ষী রেখেই ওই সর্দারকে পিতা বলে স্বীকার করলাম। আর সেই থেকে জমরু হলো আমার ভাই, আর তুই হলো আমার দিদি। বল বল ডালিয়া,
তোর জন্য প্রয়োজন হলে আমি জীবন দেব, প্রাণ দেব। ওই তবু তোর আমার সম্পর্ক যে ছিন্ন করতে পারবো না রে ডালিয়া, ছিন্ন করতে পারবো না। আনন্দ সত্যি মানুষ আছে, ও দেবতা আছে। হ্যালো হ্যালো, এইটাই বুঝি বিল সর্দার ধর্মদাসের বাড়ি। যাই দেখি, একটু এগিয়ে যা দেখি বাবাজির সন্ধান পাই কিনা। কে? কে তুই বাবুজি? আমি গফুর মিয়া। তাহলে তুমি কে মা? আমি ডালিয়া আছি। ডালিয়া আছো? সর্দার তোমার কি হয় মা? ওই সর্দার আমার বাবুজি হয়। ও, তাহলে তো আমি এখানে ঠিক মতো এসে পড়েছি, একটুও ভুল করিনি। কেন ওই আমার বাবজির কাছে কেন এসেছিস রে? আরে আছে মা, আছে। সেই জন্যই তো তাকে আমি খুঁজে বেড়াচ্ছি। আমার কাছে খোঁজ বলতে পারবে? যা বলার সর্দারের কাছে গিয়েই বলবো। বলো বলো, আমার কাছে বলো বৃদ্ধ। যা বলবার আমি সর্দারের কাছে গিয়েই বলবো। তোমার নাম কি বৃদ্ধ? গফুর মিয়া। ও, বাড়ি কোথায়? ওই মানিকপুরে। তোমরা আমার কে কে আছে? আমার বাড়িতে নয়ন আছে, আর ওই মা মাধবী আছে। মাধবী আছে? হ্যাঁ, মাধবী আছে। মাধবী তোর কে হবে? মাধবী আমার পালিতা কন্যা। ওই কোথায় তাকে পেয়েছো? ওই ভিলের জঙ্গলে। ওই ভিলের জঙ্গলে? হ্যাঁ হ্যাঁ, ভিলের জঙ্গলে। আমি যখন নাকরির জন্য ওই ভিলের জঙ্গলে যাই, তখন সন্ধ্যা পড়ায় সমাগত। কিন্তু এই কিছু দূর এগিয়ে যা দেখি মা আমার অজ্ঞান হয়ে পড়ে আছে। বলো বাবা বলো, আর চুপ করে থেকো না। বলো বলো, আমার মাধবী কোথায়? তারপর সেখান থেকে তাকে তুলে এনে তার সেবা যত্ন করে তাকে আমি সুস্থ করে তুলেছি বাবা, সুস্থ করে তুলেছি। পেয়েছি ডালিয়া, পেয়েছি। আমার হারানো মানিক আমি খুঁজে পেয়েছি। আমার মনের মাধবীকে আমি খুঁজে পেয়েছি। আর কোনো ভয় নেই ডালিয়া, আর কোনো ভয় নেই। এই রাজ্য হারা, সিংহাসন হারা, ওই প্রিয়জন হারা, বেদনা বিধর আনন্দ, দেহ আজ মাহাত্তর মতন মতঙ্গ বল ফিরে পেয়েছি। যা ডালিয়া যা, এই বাপজিকে এই সুসংবাদটা দিয়ায়। যাচ্ছি ভাইয়া, যাচ্ছি। তবে আমার অপরাধ ক্ষমা করে ভাইয়া, তবে আমার অপরাধটি খারাপ। ও ভাই কি বোনের ক্ষমা না করে পারে? ওই ক্ষণিকের দুর্বলতা, হয়তো ওই নিজেকে ভুল বুঝেছি, তাই বলে আমি তোকে ভুল বুঝবো না রে বোন, ভুল বুঝবো না। যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। যাচ্ছি ভাইয়া।
আর শোনো, আর শোনো, ওই বাপদিকে বলিস আমি যে মাধবীর সন্ধান পেয়েছি আর আমি তাকে আনতে যাচ্ছি, সে যেন আমার জন্য চিন্তা না করে। তবে কি তুমি সেই আনন্দ পাল বাবা? হ্যাঁ বাবা, আমি সেই শতভাগ্য আনন্দ পাল। চবেকার মানাবে, একটার চবেকার মানাবে। এই দেখলে যেমন এবার কার্তিকের মতো চেহারা, তাই তো এই তোমার জন্য মাধবীর এত মায়া। ঠিক হবে, একেবারে ঠিক হবে। চলো বাবাজি, শীঘ্রে চলো, এই দেরি হলে ওই মা আমার কেঁদে কেঁদে একেবারে অস্থির হয়ে যাবে। চলো বাবা, চলো চলো, শীঘ্রে চলো। সম্মানিত সুধীমণ্ডলী, সেই যে বাবা চলে গেল, আজও তো ফিরে এলো না। তবে কি তার সন্ধান বাবা এখনো খুঁজে পাইনি? কিন্তু আমি যে তাকে দিবানিশি শয়নে স্বপ্নে নিশিতে ডেকে যাচ্ছি, তার স্মৃতি কেবলই যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। কিছুতেই যেন আমি তাকে ভুলতে পারছি না। কষ্ট দিলে সয় না যত, কাঁদাইল মনের মতো। ভালোবেসে জড়াইয়া না ধরলে গলে, ও বলো না, বলো না কি ভুলে আমারে কান্দাইলে। কষ্ট দিলে সয় না যত, কাঁদাইল মনের মতো। কষ্ট দিলে সয় না যত, কাঁদাইল মনের মতো। ভালোবেসে জড়াইয়া না ধরলি গলে, বলো না, বলো না কি ভুলে আমারে কান্দাইলে। বলো না কি ভুলে আমারে কান্দাইলে।
না শুনে শাসন বারণ হলো আমার যে ক্ষতি, দেখিলে যে হাসে লোকে ডাকে আমায় অসতী। না শুনে শাসন বারণ হলো আমার যে ক্ষতি, দেখিলে যে হাসে লোকে ডাকে আমায় অসতী। দেহে আমার কি দারুণ এই কিরে প্রীতির ফল। দেহে আমার কি দারুণ এই কিরে প্রীতির ফল। এই সাজা দিবি বলে মন নিয়াছিলে, বলো না কি ভুলে আমারে কান্দাইলে, বলো না কি ভুলে আমারে কান্দাইলে। কষ্ট দিলে সয় না যত কান্দাইল মনের মতো। কষ্ট দিলে সয় না যত কান্দাইল মনের মতো। ভালোবেসে জড়াইয়া না ধরে গলে, বলো না কি ভুলে আমারে কান্দাইলে, বলো না কি ভুলে আমারে কান্দাইলে, বলো না কি ভুলে আমারে কান্দাইলে। সবাই বলছে আসবে, কবে কখন আসবে। আমি যে আর সইতে পারছি না, আমি যে আর সইতে পারছি না। এই তো আমি এসে পড়েছি মাধবী। হে কি দুঃশাসন! হ্যাঁ, আমি দুঃশাসন, কিন্তু আমি তোমার জম। তুই কেন এখানে এসেছিস শয়তান? এসেছি আমি তোকে ধরে নিতে। ধরে নিতে? হ্যাঁ হ্যাঁ, ধরে নিতে। এই মহারাজ মাধন পালন আদেশ, আজই তোকে যেতে হবে। কোথায় যেতে হবে? ওই সুবর্ণপুরে। না, মানি না, মানি না আমি তোদের ওই রাজার কর্তব্য, মানি না আমি তোর ওই রাজার আদেশ। কি কি দিয়েছে তোর ওই রাজা? তোর রাজার জন্য আজ আমার কুমার কোথায় আছে, সে জীবিত আছে নাকি মরে গেছে তাও আমি জানতে পারিনি। আজ আমি একটা জীর্ণ কুটিরে জীবন কাটাচ্ছি। কি দিয়েছে তোর ওই রাজা? শুধু অভিশাপ আর যন্ত্রণা ছাড়া। বল আমাকে, জবাব দে শয়তান। আর তোর নাকি রানী হবার বড় শখ, তাই দয়া করে মহারাজ আমাকে পাঠিয়েছে। আর তোকে শাসন মানে ওই পাঠা নিয়ে যেতে। সাবধান পশু! পশু পশু আর তার পূর্বে ওকে মহারাজের পাশে বসিয়ে রানী হওয়ার সাথ একেবারে আমি চিরতরে নেভে দেব। সাবধান শয়তান! হ্যাঁ হ্যাঁ, আমি শয়তান, তোকে নিয়ে যাবো আমি এই সুবর্ণপুরে। এসো। ছেড়ে দে! আমাকে ছেড়ে দে শয়তান! আরে শয়তান, তোর ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করবি না শয়তান। আমি তোকে পাপ না না, কোনো পাপ নেই। তোর এত বড় স্পর্ধা। আয় আয়, তবে তবে আয়।
আমি নিয়ে যাব তোকে ওই মদন পালের কাছে। আর তিনি যদি তোকে অপমানিত করে তাড়িয়ে দেয়, আর তাহলে আমি তোকে একেবারে বুকে তুলে নেব। আর তারপর তুই হবু আমার মধু, আর আমি হব তোর মধুগার। ওগো, কে কোথায় আছো? আমাকে রক্ষা করো! বাঁচাও! আসবে না। আমি আছি দিদি। বাঁচাও! বাঁচাও! দিদি আমি আছি দিদি। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। কে? দিদি দিদি আমি ধান সইতে পারছি না। দিদি 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 ছাড় শয়তান! দিদি ভাইয়া! দিদি দিদি সোনা ভাইয়া! দিদি আর আমি বাঁচতে পারলাম না দিদি। হাই দিদি, তোকে শেষবারের মতো আমি তোকে শেষবারের মতো আমি দেখে দিচ্ছি দিদি। দিদি দিদি বাবা, দিদি বাবা এলে বলিস দিদি তোমার নয়ন হারিয়ে গেছে দিদি, হারিয়ে গেছে। নয়ন! নয়ন! কথা বল ভাই, কথা বল! নয়ন! হাই নয়ন! নয়ন! মাধু মাধু আরে নয়ন, আরে মাধু, আরে তোরা গেলি কোথায়? দেখ দেখ আমি কাকে ধরে নিয়ে এসেছি। আমার চোখে ফাঁকি দেওয়ার মতো সে বেটা গফুর মিয়াই নয়। একবার সর্দারের বাড়ি গিয়ে যখন শুনছি, যেই মাত্র তাকে দেখেছি সেই মাত্রই আমি বুঝেছি সে এই বেটা আমার এই হারানো মানিক। এসো এসো বাবাজি। আরে মাধু, আরে রয়ন, আরে কারোর কোনো সারা শব্দ যে নেই, বাড়িটা একবারে শূন্য পড়ে আছে, খা খা করছে একবারে। আরে মাধু, আরে নয়ন, রে কারুর খবর পাচ্ছি না। একই বাবা, ওখানে কে পড়ে আছে? একেবারে যে সারা শরীর রক্ত দিয়ে জর্জরিত হয়েছে। দেখি বাবা, দেখি দেখি দেখি। একই হলো
নয়ন নয়ন তুই কথা বল বাবা, তুই কথা বল। তুই কথা বল বাবা, তুই কথা বল। ওরে নয়ন, সে যে আর কোনোদিন কথা বলবো না বাবা, সে যে চিরদিনের জন্য হারিয়ে গেছে বাবা। না, নয়ন আমার হারিয়ে গেল বাবা, আমি নয়নকে হারিয়ে যেতে দিও না বাবা। হারিয়ে গেছে নয়ন রতো, হারিয়ে গেছে নয়ন রতো, ঘুরে ভাবি হারিয়ে গেছে নয়ন রতো, হারিয়ে গেছে নয়ন রতো, ঘুরে ভাবি চলে গেছে অনেক দূরে। কি করলি রে বাদলি দারে, কি করলি রে বাদলি দারে, বাবা জিরে গেল উড়ে। মনের দুঃখ চাপা দিয়ে, মনের দুঃখ চাপা দিয়ে, জীবন তরি যাবে। ওই কিরে তোর মরণতে, ওই কিরে তোর মরণতে, তুই বলার বারে বারে। হারিয়ে গেছে নয়ন তোর, হারিয়ে গেছে নয়ন তোর, পাবি না খুঁজে আর। হারিয়ে গেছে নয়ন তোর, হারিয়ে গেছে নয়ন তোর, খুঁজে পাবি না আর। তুই বলতে পারিস শরৎ, আমার এই সর্বনাশ কে করছে না, কে করছে? বাড়ি গফুর মিয়া বাড়ি, বলো 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 শরৎ, বলো। সেই শয়তান গদানন্দ বর্দার, গদানন্দ
হ্যাঁ গফুর ভাই, ওই গজানন্দ আর দুঃশাসন তোমার নয়নকে হত্যা করেছে, আর ওই মাধবীকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ বাবা, এত দূর ছুটে এসেও মাধবীকে রক্ষা করতে পারলাম না বাবা। ধিক আমার জীবনের ধিক, আমার ভালোবাসার ধিক, আমার পাপত্য নিষ্ঠুর। যাও বাবা যাও, নয়নকে তুমি কবর দিয়েছ বাবা, কবর দিয়েছ। তারপরে নিবাবে এই কথা আনন্দর চরম প্রতিশোধ। প্রতিশোধ, প্রতিশোধ নিব। এই এই শিশু হত্যার প্রতিশোধ নেব আমি। ওরে নয়ন, তুই স্বর্গ থেকে চেয়ে দেখে ওই গদানন্দের রক্ত দিয়ে তোর হত্যার প্রতিশোধ নিব নয়ন, হত্যার প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ নিব। কিন্তু কে হত্যার জন্য দায়ী কে? ওই চণ্ডাল রাজা মদন পাল। মদন পাল? হ্যাঁ হ্যাঁ, মদন পাল। তার আদেশে নয়নকে হত্যা করা হয়েছে, তার আদেশেই ওই মাধবীকে অপহরণ করা হয়েছে। মাধবীকে অপহরণ? হ্যাঁ হ্যাঁ, তার আদেশেই মাধবীকে অপহরণ করা হয়েছে। কিন্তু কিন্তু তুমি কে বাবা? সেই পরিচয় দিতে যে আমার উন্নত মাথা নিচু করতে চায় না সুলতান সাহেব। বলো বলো বাবা, কি তোমার পরিচয়? আমি সুবর্ণপুরের হতভাগ্য আজ কুমার আনন্দ পাল। পাল? হ্যাঁ, তবে কি তুমি আনন্দ পাল? ওই মাধবী তোমার বাগদত্তা স্ত্রী? হ্যাঁ হ্যাঁ সুলতান সাহেব, হ্যাঁ। তবে তুমি আমার কাছে যাওনি কেন? আপনি কে ফকির সাহেব? ওই চেয়ে দেখো তো যুবক, ওই তুমি আমাকে চিনতে পারো নাকি? তবে কি আপনি? হ্যাঁ, আমি সুলতান আহমদ শাহ। আমার অভিভাবক গ্রহণ করুন সুলতান। তোমার দুঃখ কষ্টে আমি ব্যথিত হয়েছি কুমার। তুমি প্রাপ্য সিংহাসন থেকে বঞ্চিত। এই তোমার বাগদত্ত স্ত্রী আজ অপহত্যা। তুমি আজ আমার রাজ্যে আশ্রিত। ওই আশ্রিতকে আশ্রয় দেওয়াই আমার একমাত্র কর্তব্য। আমি যদি তোমাকে কোনো সাহায্য করি তা কি তুমি গ্রহণ করবে? হ্যাঁ করব সুলতান, কিন্তু এক শর্তে। কি সত্যি বলুন সুলতান। তোমার পিতার সঙ্গে আমার যে চুক্তি ছিল তা কি তুমি পালন করবে? হ্যাঁ করব সুলতান। জনাব শিবসালার ওই গুপ্তচরের
গুপ্তচরের মুখে সংবাদ পেলাম ওই মদনপুরের সৈন্যবাহিনী ভিলপল্লীতে আক্রমণ করতে আসছে, আগুন জ্বালিয়ে দিয়েছে আর তারা গাজীপুর আক্রমণ করেছে। ওই আক্রমণ করেছে ভীতু কাপুরুষের দল। ওই তোমরা কি করেছিলে? আমাদের সৈন্যরা শিবিরে নিদ্রা যাচ্ছিল, আর ঠিক সেই সময়ে তারা রাতের অন্ধকারে তারা চলে আসে। ওই ভিল পল্লীতে আগুন ধরিয়ে দিল, আর তোমরা কর্তব্য নিষ্ঠা ভুলে গিয়ে ওই মদ্যপানে ঢুলু ঢুলু আঁখি নিয়ে ওই অচেতন হয়ে নিদ্রায় চলে গেলে। সুলতান হোসেন কোথায়? শাহজাদা সসৈন্যে ভিলপল্লীর দিকেই অগ্রসর হচ্ছে। তবু আমি ভিল পল্লীতে অগ্রসর হই সুলতান। না, ওই সর্দারকে আমাকে বাঁচাতে হবে, ওই ডালিয়াকে আমাকে রক্ষা করতে হবে সুলতান। ভয় নেই আনন্দ, ওই হোসেন একাই তা পারবে। এই শোনো আলী নওয়াজ সুলতান, তুমি আনন্দ পালের অধীনে 10,000 সৈন্য নিযুক্ত করবে। আগামীকাল প্রত্যুষে তুমি আর আনন্দ একসঙ্গে যুদ্ধের যাত্রা করবে। কিন্তু হুঁশিয়ার, কোন প্রজা বা নারীর উপর বিশেষ নজর রাখবে। এই কথাটা যেন মনে থাকে। ঠিক আছে সুলতান। এসো আলী নওয়াজ। আর তাই চলো আনন্দ পাল। হ্যাঁ আমি যাব। ওই সুলতানের সাহায্য আমি পিতৃ সিংহাসন অধিকার করে আনবো। ওই প্রজাদের মুখে ফুটিয়ে তুলবো হাসি, ওই ফুলে ফুলে ভরে তুলবো সুবর্ণপুরের মাটি। বাঁশির গানে শিশুল কাক কোকিলের ফুটে মুখরিত হবে প্রজাদের মুখের হাসি। তার পূর্বে পিতামাতার হত্যার প্রতিশোধ নিয়ে, তারপর নিব নয়ন হত্যার প্রতিশোধ, তারপর দুঃশাসনের পক্ষে রক্ত পান করি, তারপর মাধবী অপহরণের প্রতিশোধ নিয়ে যাব সুবর্ণপুর সিংহাসন অধিকার করতে। তাই চলো আনন্দ পাল, তাই সম্মানিত সুধী মণ্ডলী, আনন্দ পালের অভিনয় দেখে তাকে আরে জলদি জলদি আয় বেটা। বল বাবজি বল, আমি এখন কিহা কাঙ্কি কাহা যাইঙ্কি? সারা 10 লোক ওই পল্লী মেয়ে আগুন লাগাই দিল। তুই ওদিকে যা বেটা, আর আমি এদিকে যাই। আর বলো ওই বাল বাচ্চা আছে, আরো আহত লোক আছে। এসব আহত লোক আমার কাছে পাঠিয়ে দে। ঝড়ো জমরো চলো, আমরা ভিড় আছি, আমরা জঙ্গলি আছি। আমরা হাসতে হাসতে জান দেব, লেখেন কোন দোষপণ কম এই পল্লী থেকে বেরিয়ে যেতে দেব না। যা যা বেটা যা, তুই জলদি জলদি যা।
এই সব দুশ্মন को তুই খতম করগে। যাচ্ছি বাবজি, তাই চলে যাচ্ছি, তাই আমি চলে যাচ্ছি বাবজি, তাই আমি চলে যাচ্ছি। সর্বনাশ হয়ে গিয়ে বাবজি, সর্বনাশ হয়ে গিয়ে। बोल बेटी बोल, कहाँ होगी? नूरी का घर पूरा छाई होगा बाबूजी। ऐसे का कोई सब्जी से नहीं के बाबूजी। चल चल मैसी चल, नहीं कहाँ के बात तो पारी की ना, चल बेटी बाबूजी, चल। बाबूजी। আগুনটা বেশ ভালোই লাগিয়েছে গজানন্দ, আর তুমি দেখছি সব কাজে একেবারে পারিদর্শী। যাক, এবার মানে মানে একেবারে ফিরে যেতে পারি। তবে মহারাজকে বলে তোমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। তা তুমি কি বলো গজানন্দ? তাহলে আপনার দয়া, ওর সঙ্গে এই মাধবীকে আমার হাতে তুলে দিলে কি আমি খুশি। হবে, সব হবে গজানন্দ। আগে আমরা এই গাছিপুর জয় করি, তারপরে তোমাকে সব করে দেব। ওই যে দেখা যাচ্ছে একটা জঙ্গলি মেয়ে থেকে আসছে না, মনে হচ্ছে সর্দারের মেয়ে। তুমি গজানন্দ এদিকে আসো, হয়তো ধরা পড়ে যাবো। এদিকে আসো। সেনাপতি, আমি ওই দিকে নিয়ে যাবো। আর তোমার তো খালি বাঁচে একই চিন্তা। এদিকে আসো। তারপরে ভাবো। হাই হাই গো, হাই 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 রে, সব পুরো ছাই হয়ে গেছে গো। দুশ্মন মদরাজা আমাদের সব পুরো ছাই করে ফেলছে গো। আর বাকিটুকু শেষ করব তোমার ওই যৌবন সুধা পান করে। হুঁশিয়ার, ও চুপ কর জুগলি, তুই কি কাকে কি বলি? সে হলো সেনাপতি, সুবর্ণপুরের শেষে সেনাপতি। আমার পা ধরে তুমি মানে ক্ষমা চাইতে পারো। পা ধরে নয় সুন্দরী, তোমাকে ধরে টানিতে টানিতে ওই সুবর্ণপুরে নিয়ে যাব। সুবর্ণপুরে নিয়ে যাব। বাঁচাক, কেউ আসবে না। हमको बचा গজানন্দ, হুঁশিয়ার, হুঁশিয়ার লাগলো। बाबूजी, बाबूजी। ওরে বাপরে, এই যে দেখছি সর্দার ধর্মদার।
শয়তান আমার পল্লীতে এসে আমার মাইদিকে ধরে নেবে তোদের জান আমি কুত্তা দিয়ে খাওয়াবো। আর তবে তাই হোক জুলি বসো। তবে তাই হোক জুলি বসো। আচ্ছা, তবে বাবুজি উঠে বাবুজি ওঠে। আমি আচ্ছা গজানন্দ। হ্যাঁ, গজানন্দ নিয়ে আসো। বাবুজি নিয়ে আসো তবে। ওরে বাবা রে, আমি পালিয়ে যাই। হ্যালো হ্যালো, বাবুজি ডালিয়া ডালিয়া চিৎকার করলি কেন রে? একই ভাবছি একই ভাবছি কি করলি ভাবছি। উঠে বাবুজি ওই শয়তান দুঃশাসন আর গদানন্দ ও ডালিয়াকে ধরে নিয়ে গিয়েছিল জমরু। আমি ঠিক সময় এসে বাধা দিলেই ওই দুঃশাসন সর্দারকে আঘাত করে সে পালিয়ে যায়। তারপর ভাইজান এসে আমার ইজ্জত বাঁচালেন ভাইজান। বড় আফসোস, বড় আফসোস ডালিয়া, বড় আফসোস। বার্গের গল্প থেকে চিরকাল আজ পালিয়ে গেল। ওরে ভাবছি ভয় নেই, ভয় নেই, আমি তোকে ভালো করব, আমি তোর বদলা নেব। ওই বদমাশ দুঃশাসনের গদানন্দকে কলসটার বর্ষার ফলে তার কলসটা ছিঁড়ে নিয়েছে তোর হাতে দিব, তুই চুষে চুষে খাবি ভাবছি। হা 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 হা। উঠে বাবুজি ওঠে। দাঁড়াও জমরু, আগে তোমার বাপঝিকে ভালো করে তোলো, তারপর নেবে চরম প্রতিশোধ। বাবুজি প্রতিশোধ, প্রতিশোধ, চরম প্রতিশোধ। এই যারা তোমাদের সর্বনাশ করেছে, যারা তোমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, যাদের অত্যাচার তোমরা নীরবে সহ্য করেছো, একই একই ধর্মদাস আহত। হ্যাঁ পিতা, বাবুজি ওই সর্দারকে হত্যা করে দুঃশাসন আর গদানন্দ ওই ডালিয়াকে অপহরণ করতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই সময় আমি এসে বাধা দিলেই ও তাদেরকে আমি রক্ষা করেছি পিতা। উঠে বাবুজি বেশ করেছো পুত্র, বেশ করেছো। আমি আশা করি এমনি করে এই নির্যাতিত প্রজাদেরকে তুমি রক্ষা করবে।
তবেই রাজার একমাত্র কর্তব্য পালন করা হবে। বাবুজি, আমি তো আর বাঁচবার নয় সুলতান, আমি মরে যাব। আমার ডালিয়াকে আপনার কাছে আমি রেখে যেতে চাই সুলতান। আপনি ওকে দেখবেন, ও আমার আপন বিটি না সুলতান, আমার পালিতা মেয়ে। বাবুজি, সুলতান আর বিশ্বাস করো সুলতান, প্রায় ডালিয়া যখন 3 বছরের শিশু, আমি তখন হকে ওই ভিলের জঙ্গলে আমি কুড়িয়ে পেয়েছি। বাবুজি, ওই ভিলের জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে সর্দার? বড় বড় সর্দার, ওই কত বছর পূর্বে তুমি তাকে কুড়িয়ে পেয়েছো? বড় সর্দার বলো। প্রায় 15 বছর আগে। 15 বছর আগে? হ্যাঁ হ্যাঁ সুলতান। কি অবস্থায় তুমি তাকে কুড়িয়ে পেয়েছো সর্দার? আমি তখন ওই শিকারে গিয়েছিলাম, সারা জঙ্গলে ঘুরে ঘুরে আমি যখন গড়ে ভিড়বার লই, তখন আমি তখন ওই ডালিয়া খেয়ে নিয়ে আমি লেখির ওহাকে নিয়ে বাসাতে গেলাম। বাবুজি, আমি ওহাকে ঘরে নিয়ে আসি। বাবুজি, এ তুমি কি বলছো ক্লা বাবুজি? लेकिन डालियार बाप को जामिना सुल्तान, किंतु हर बाजू में एक कबज आछे सुल्तान, ওহাতে সব কোষ লেখা আছে। দেখি দেখি সর্দার, কবজে কি লেখা আছে? বাবুজি, পেয়েছি পেয়েছি, আমার হারানো ভাতস পুত্রকে আমি খুঁজে পেয়েছি। ওরে হোসেন, আনন্দ কর, পরম আনন্দ, আজ আমার পরম আনন্দ। বাবুজি, কি হয়েছে সুলতান? যা ভেবেছি তাই হয়েছে জমরু। ওই ডালিয়া যে আমার ভাতস পুত্রী, ডালিয়া যে আমার আপন জন, ওই ডালিয়া যে আমার ভাবি পুত্র বধূ। সুলতান, হ্যালো সর্দার, আজ থেকে প্রায় 15 বছর পূর্বে আমার ছোট ভাই আহমদ শাহ ওই গভীর জঙ্গলে গিয়েছিল শিকার করতে। সঙ্গে ছিল তার স্ত্রী আর ছোট মেয়ে রেহানা আর কতিপয় দেহরক্ষী। ওই শিকারের উদ্দেশ্যে আমার ভাই যখন গভীর জঙ্গলে চলে যায়, ওই কতিপয় একটি দেহরক্ষী ব্যতীত সকলে বাঘের মুখে প্রাণ দেয়। তারপর সেই রক্ষীটি তাঁবুতে ফিরে এসে দেখে ওই মাধব রেহানা অপহত্যা।
তবে কি ডালিয়া সেই রেহেনা? হ্যাঁ সর্দার, এই দেখো তার প্রমাণ, কাগজে পরিষ্কার লেখা আছে সেই ছোট্ট নাম রেহানা। আরো লেখা আছে যে ওই হোসেনের সঙ্গে তার বিবাহের কথা। হোসেনের সাথে আমার ডালিয়ার শাদী হবে? হ্যাঁ সর্দার, তার পিতার ইচ্ছা ছিল ওদের দুজনকে বিবাহে বন্ধনে আবদ্ধ করব, আর সে ইচ্ছা সে পূরণ করতে পারেনি, তাই তার ইচ্ছাকে আমি পূরণ করব। তবে এসো হোসেন, আমি ওহার বাবজির ইচ্ছা আমি পূরণ করে দিই। এসো ডালিয়া, এসো হোসেন, তোমাদের দুজনের হাত আমি একত্র করে দিয়ে আমি শেষবারের মতো শান্তি নিয়ে বিদায় হয়ে যায়। বাবুজি, আর বাবুজি, সর্দার, বাবুজি, ও ডাকলে বাবুজি, বাবুজি, বাবুজি। চলো হোসেন, ওই যারা বেঈমানি করেছে, যারা গাজীপুরে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে চালাবো আমরা যুদ্ধ। তবে আজ আমরা ওই নিষ্ঠুর মদন পালকে আক্রমণ করব পিতা। তাই চলো পুত্র, ওই মদন পালকে বুঝিয়ে দিতে হবে। তাই চলো না পিতা। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের প্রমোদ মাস্টার, আমাদের পরিচালক, ওনার পরিচালনায় মুগ্ধ হয়ে চাবুক মারবো, চাবুক মারবো, চাবুক মারবো। যারা আমার বৃদ্ধাচরণ করবে তাদেরকে ধরে এনে চাবুক মারবো। শয়তান আহমদ শাহ মনে করেছে আনন্দ পালকে আমার পেছনে লেলিয়ে দিয়ে আমাকে সিংহাসনচ্যুত করতে চায়, কিন্তু না, যে সিংহাসনের জন্য পিতা মাতাকে হত্যা করেছি, ভাইকে বিতাড়িত করেছি, আমি আবার এই সিংহাসন কি তার হাতে তুলে দেব? কেন পারবে না শুনি? সে তো তোমারই ভাই। ভাই বলে কি এই সুবর্ণপুর রাজ্যটি তার হাতে তুলে দিতে পারবো? কেন, তুমি দেবার না দেবার কে? যা রাজ্যে সে তো অধিষ্ঠিত হতে চলেছে। তুমি বরং জোর করে তার অধিকার থেকে তুমি বঞ্চিত করেছো। বঞ্চিত করি, বরং পিতার ভুলের সংশোধন করেছি। আমি পিতার জ্যেষ্ঠ পুত্র হয়ে যদি কোনো ভুল করে থাকি, তবু এই সিংহাসনের অধিকার আমার না। তুমি হচ্ছ পিতার অবাধ্য পুত্র। তোমার অত্যাচারে পিতা অতিষ্ঠ হয়ে এই সিংহাসন ওই আনন্দ পালের কাছে দিয়ে গেছে, তোমাকে নয়। সাবধান রহিম, রাজনীতি নিয়ে অনধিকার চর্চা করো না। আমাকে তুমি চোখ রাঙিয়ে শাসন করতে পারো, কিন্তু এসব প্রজারা কিছুতেই তা মানবে না। চাবুক মারবো,
তাদের ঘরে আগুন ধরিয়ে দিব। আর তবু যদি না শোনে, তবে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝোলাবো। তাতে কি তুমি মুক্তি পাবে ভেবেছো? মুক্তি না বলো, মনকে তবু অন্তত সান্ত্বনা দিতে পারবো। রাজদ্রোহীদের আমি শাস্তি দিতে পেরেছি। ওগো না, তাদের তুমি কোনো ক্ষতি কর, তাদের কোনো দোষ নেই। দোষ করেছো তুমি, বিনা দোষে দিন দিন তুমি তাদের প্রতি অন্যায় অত্যাচার চালিয়ে এসেছো। পাপের বোঝা তুমি আর বাড়িও না গো, আর বাড়িও না। আমি তোমার দুটি পায়ে পড়ি, অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে তুমি তোমার ভাইকে তুমি প্রাসাদে ফিরিয়ে নিয়ে এসো। তার সিংহাসন তুমি তাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তাছাড়া ওই পূজারা তোমাকে আশীর্বাদ করবে। দূর হও, দূর হও বিশ্বাসঘাতিনী। তা মনে রাখিস, তার আশীর্বাদ ও অনুগ্রহ নিয়ে এই মদন পাল রাজ্য শাসন করে না। তবে তুমিও মনে রেখো পাপিষ্ঠ রাজা, আমার কথা কোনোদিন ব্যথা যাবে না। তুমি অহংকারের মধ্যে মত্ত হয়েছ। তুমি এই রাজ্যে যে অবিচারগুলো চালিয়ে এসেছো, আশার মরীচিকার পিছনে মনোবাসনার পূর্ণ করার জন্য যে তুমি ছুটে বেরিয়েছো, তোমার পাপের পুণ্যে আজ কানায় কানায় পূর্ণ হয়েছে। ওই ধ্বংসের দেবতা তুমি, তোমাকে আহ্বান করছে। ও মৃত্যু তোমার অমার্জিত, মৃত্যু তোমার অমার্জিত। ধ্বংস, ধ্বংস। সেই ধ্বংসের মধ্যে আমি আমার আশার প্রাসাদ গড়ে তুলব। আমি আবার শক্ত করে হাল ধরব, সবাইকে বুঝিয়ে দেব মদন পাল শুধু রাজাই নয়, সে একজন শাসক। তার ইচ্ছার বিরুদ্ধে যে হস্তক্ষেপ করবে তাকেই ধরে নে। আমি চাবুক মারবো জাহাপানা। একই দুঃশাসন। মাধবী কোথায়? তাকে ধরে এনেছি মহারাজ। বেশ করেছো, তার কাছ থেকে আদায় করে নেব আনন্দ পালের গুপ্ত সন্ধান। আপনার অনুমতি ছাড়া আর একটি কাজ আমি করবো না জাহাপানা। বলো। ওই ভিল বললে যে আমি আগুন ধরিয়ে দিয়েছি জাহাপানা। চমৎকার তোমার কর্তব্য নিষ্ঠা দুঃশাসন। তোমার মতো একটা বন্ধু পেয়ে সত্যি আজ আমি ধন্য। তুমি শুধু আমার বন্ধু নয়, তুমি শুধু আমার সেনাপতি নয়, তুমি আমার বন্ধু, তুমি আমার পরম স্রোত। আমি আপনার দাস অনুদাস মহারাজ। আর যখনই আপনি আমাকে সদা স্মরণ করবেন, তখনই এই দুঃশাসন আপনার কাছে হাজির। বড় মাধবী কোথায়? আমি পাঠিয়ে দিচ্ছি মহারাজ। হ্যালো হ্যালো। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। বাহ বাহ, চমৎকার।
এই মুখ দিয়েই বুঝি গদানন্দকে পাগল করেছো? আর গফুরের মতো বৃদ্ধাটাকেও তুমি পাগল করেছো? মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি কথা। মিথ্যে নয়, সত্যি খাঁটি কথা। আর গফুর মিয়া হিন্দু জেনেও তোমাকে পরম শ্রদ্ধা ভরে আশ্রয় দিয়েছে, আর তুমি হিন্দু হয়ে একটা মুসলমানের তীব্র সাধনায় নিজেকে ধন্য মনে করেছ, তাই না? বিচার হবে মহারাজ, একেবারে কঠোর বিচার। এখন তুমি যাও গদানন্দ। আমার বিয়েটা কি তাহলে হবে না মহারাজ? যাও বলছিলাম। এই যাচ্ছে মহারাজ, এই যার জন্য করলাম চুরি সে নাকি বলে চোর। আচ্ছা আমি দেখাচ্ছি মজা। এবার বলো, উত্তর দাও। অমন জঘন্য মিথ্যে কথার উত্তর আমি দেব না। তাহলে বলো, আনন্দপাল কোথায়? জানি না। মিথ্যে কথা। মিথ্যে নয় রাজা, মিথ্যে নয়। আপনি বিশ্বাস করুন মহারাজ, এই মিথ্যে নয়, সম্পূর্ণ সত্যি। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যেদিন থেকে আমি ওই ভিলের জঙ্গলে গিয়েছিলাম সেদিন থেকে আমি ওকে হারিয়ে ফেলেছি। তার কথা ভুলে গিয়েই আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সুবর্ণপুরের রানী বানাবো। আপনার কি এই কথাটা বলতে লজ্জা করছে না? আপন ছোট ভাইয়ের বাগদাতা স্ত্রীকে আপনি নিজের রানী করে রাখতে চাইছেন? লজ্জা বোধ বলতে কি ওর কিছু আছে বোন? লজ্জার বালাই কি ওর আছে? যদি থাকতো তবে কি আপন ছোট ভাইয়ের বাগদাত্তা স্ত্রীকে নিজে কিছুতেই কল্পনা করতে পারতো? সাবধান রানী, রাজনীতি নিয়ে অনধিকার চর্চা করো না। আমি তোমাকে চাবুক মারবো। তবু একটা নারী হয়ে আর একটা নারী সর্বনাশ আমি কিছুতেই হতে দিব না রাজা। থাক দিদি, আমার জন্য কেন তুমি একটা পশুর হাতে লাঞ্ছিত হতে যাবে? আমি তা হতে দেব না দিদি, আমি তা হতে দেব না। কি? আমি পশু? হ্যাঁ। তবে পশুর আঘাতটা এবার সহ্য কর শয়তানি। সাবধান রাজা, আর একটিবার আঘাত করলে আমি তোমাকে কিন্তু জবাব দিব, তোমাকে অভিশাপ দিব যে যে হাত দিয়ে তুমি তাকে আঘাত করেছো তোমার সে হাত যেন খসে পড়ে রাজা। এমন একটা দেবী তুল্য সতীর উপরে আঘাত করতে চার প্রাণে এতটুকু বাঁধে না। সে একটা মানুষ নয়, সে একটা পশু, একটা জানোয়ার, একটা অমানুষ। হ্যাঁ হ্যাঁ রানী, সত্যি আমি অন্যায় করেছি। আমি একই করেছি, রাজ্যের লোভেই একটি দেবী তুল্যী রমণীকে আমি আঘাত করেছি। না না রানী, আমি তোমার কথা না শুনে বড় ভুল করেছি। এসো রানী, আমার কাছে এসো। তোমার পবিত্র স্পর্শে আমার সমস্ত পাপ ধৌত হয়ে যাক। মহারাজা, তোমার পাত্র আসু
আসুক আমার জীবনের পরিবর্তন। এসো এসো রানী। তবে কি সত্যি, তবে কি সত্যি তোমার ভুল ভেগেছে গো? হ্যাঁ রানী, হ্যাঁ আমি এতদিন ভুল করেছি। আজ আজ আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আজ আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। এ কি করলে বসো? শেষ মুহূর্ত তুমি মহারানীকে হত্যা করলে। আর কথা অবাধ্য হলে তোকেও হত্যা করবো শয়তানি। বাঁচতে আমায় দিল না বোন। তবে আমি তোকে আশীর্বাদ করি, তুই যেন সতীত্ব নিয়ে বেঁচে থাকতে পারিস। তুই স্বামীর সোহাগী, আর তুমিও মনে রেখো পশু, আমি তোমাকে ক্ষমা করলেও কিন্তু জম তোমাকে কিছুতেই ক্ষমা করবে না। পাপের ফল অচিরে তোমাকে বোধ করতে আসছে শয়তান, অচিরে বোধ করতে আসছে। শয়তান, তুমি কি মানুষ না অমানুষ? আমি অমানুষ। ওরে মানুষ মানুষ তুই, মানুষ মানুষ তুই কেমনে হলি ভাবিরে পুরা সাতালে, ভাবিরে পুরা সাতা। আপন কেতি নিয়ে ভুলে পরকে ডেকে লারলি কোলে, আপন কেতি নিয়ে ভুলে পরকে ডেকে লারলি কোলে। ওরে মানুষ হলে মানুষ তুই, মানুষ হলে মানুষ তুই কেমনে হলি আমাকে বেরোনা যা বলছি। একটা মানুষের কাছে মাকে ফেলে আমি কিছুতেই যাব না। আবে শয়তান, আমার আঘাত সহ্য কর। না না, তুমি আর ওকে মেরো না। আমি তোমার দুটি পায়ে বলছি, ওকে আর মেরো না। ওনাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। বল
না না, আমি পারলাম না, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না মা, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না মা। বল শয়তানি, আমার কথায় রাজি হবি কিনা? না, কিছুতেই না শয়তান। তবে তোর সতীত্বের অহংকার আমি ভেঙে দেব। সরেদার বৃন্দ, মনে রেখো প্রভুর আদেশ। প্রভুর আদেশের চেয়ে মায়ের ধর্ম অনেক বড়, তাই মায়ের ধর্ম রক্ষা করতে প্রভুর আদেশকে আমি পরাঘাত করি। অরবিন্দ, চোখ রাঙালাই কিছু হবে না মদন পাল, তোমার মতো একটা মানুষের হাত থেকে মায়ের ধর্মকে রক্ষা করাই আমি বড় ধর্ম মনে করি। এখনো বলছি সরে যা। তুমি এখনো চিনলে না পশু, সে যে মায়ের জাত, যে মা গর্ভে ধারণ করে, যে মা আপন বুকের দুধ দিয়ে সন্তানকে বাঁচিয়ে রেখেছে, তার বুক ভরা চেরা ভালোবাসায় লালিত হয়ে পৃথিবীর বুকে বেঁচে আছি, তার পদসেবায় সেই মায়ের অপমান আমি নিয়মে সহ্য করব না। প্রয়োজন হলে তোমাকে হত্যা করে তোমার রক্তায় মায়ের জন ধ্বংস করব, তবু মায়ের অপমান আমি কিছু তাই করতে দেব না মহারাজ, আমি করতে দেব না। তবে তাই হোক রাজদ্রোহী, তোকে হত্যা করে আমি আমার কামনার পথ পরিষ্কার করে দেই। আমি বাঁচতে পারলাম না। আমি বাঁচতে পারলাম না। হ্যালো হ্যালো, শেষ পর্যন্ত তুমিও চলে গেলে। ভয় নেই মা, শীঘ্রই তোমার আনন্দ পাল ছুটে আসছে, তোমাকে রক্ষা করবে, সাথে ছুটে আসছে সুলতান আহমদ শাহর সহস্র সৈন্যবাহিনী তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আমি যাচ্ছি, যাবার আগে বলে যাই, এই জন্মভূমির জন্য ইজ্জত দিও, জান দিও, তবু এই জন্মভূমির বেজ্জতি হতে দিও না, এই জন্মভূমির বেজ্জতি হতে দিও না। আমার সাহায্য আক্রমণ করেছে, আর তাদের প্রতি আমি রোধ করবো মহারাজ। কিন্তু তার পূর্বে এই শয়তানিকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে যেমন করে হোক ওকে বশ বানাতেই হবে, তারপর শত্রুকে সমূলে ধ্বংস করে তাকে বানাবো আমার শয্যা সঙ্গিনী। উচ্ছ্বাসন পালন ঝাপালা। চলে হারামজাদি,
এবার আমিও যাই। শয়তান, আমি তো জানি যে এই শয়তানের পাশা দিয়েছে, তাহলে কি আমার ওই নয়নের হত্যার প্রতিশোধ নেওয়া হবে না? হ্যাঁ? তবে কি তার রক্ত দিয়ে ওই নয়নের কবর আমি অঞ্জিত করতে পারবো না? ওই তো দেখা যাচ্ছে এদিকে এগিয়ে আসছে, দেখি একটু আড়ালে গিয়ে দাঁড়াই, ও পাওয়া যায় কিনা। একটু অপমানের পরেও রাজা মদন পাল আমাকে অপমান করে তাড়িয়ে দিল। না, ওই যেমন করে হোক, ওই যেমন করেই হয়, এই অপমানের প্রতিশোধ আমি নেবই কি নেব। ওই মাধবীকে আমি বিবাহ করবই কি করব। তার পূর্বেই তো হত্যা করে জমনে পাঠিয়ে দিবে শয়তান। মাফ করে দাও, মাফ করে দেবো তোকে। মাফ করে দাও, মাফ করে দেবো, মাফ করে দেবো তো, জীবনে ভবনে না শেষ করে দেবো শয়তান। আমি তো জম। ওরে বাবা রে, তুমি এবারে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না শয়তান, তোকে আমি ক্ষমা করব না, তোকে আমি এবারে নরকে প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। ওরে নয়ন, ওই স্বর্গ থেকে সে জাগে বাবা, আমি তো হত্যার প্রতিশোধ নিয়েছি। ওই গদানন্দ রক্ত দিয়ে আমার এই 2 হাত রঞ্জিত করে তোর হত্যার প্রতিশোধ নিয়েছি বাবা, হত্যার প্রতিশোধ নিয়েছি। চতুর্দিক থেকে গাজীপুরের সৈন্যরা সুবর্ণপুর আক্রমণ করেছে। এবার মদন পালের ধ্বংস একেবারে অনিবার্য। আমি এদিকে মাধবীকে গোপন কক্ষে রেখেছি, আর এই সুযোগে আমি তাকে বিবাহ করে ওই তাদের আক্রমণ একেবারে প্রতিরোধ করব, আর তারপরে আমি হব ওই সুবর্ণপুরের রাজা। সুবর্ণপুরের মহারাজ। তুই কমপক্ত, আমি তোর জম। মনে রাখিস জঙ্গলি, আমি ভবিষ্যৎ ওই সুবর্ণপুরের মহারাজা। লেকিন তোহার কোনো বাসে রাখবো না রে শয়তান, আমি তোকে খতম করব। আজ তোর কলিজাটা ছিঁড়ে নেব, কারণ আমার ডালিয়াকে ব্যাহত করেছিস, আমার বাবজিকে হত্যা করেছিস।
তোকে আমি কতল করবো। দুনিয়া থেকে বিদায় করে দেব। শয়তান পালিয়েছে, পালিয়েছে শয়তান। লেখি নখে আমি স্থান বললো। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে শয়তান। এই শুয়োরের বাচ্চা। মানে আনন্দ আমি তোকে ছাড়বো না পিয়াসি। আমি তোকে আমার বুকের মাঝে আগলিয়ে রাখবো, আর হাতে থাকবে আমার সুরা, আর বুকে থাকবে তুমি শুধু পিয়াসি। এই দুয়ের নেশায় আমি সারা রাত একেবারে মশগুল হয়ে থাকবো। আর কেউ যদি বিরক্ত করতে আসে তাদেরকে ধরে আমি চাবুক মারব। এই শয়তান, তুমি কি ভেবেছো? পরিণাম তুমি হবে আমার রূপের রানী, আর আমি হব রাজা। আরে শয়তান, এই মাধবীর প্রাণে এক বিন্দু জীবন থাকতে তোর মতো একটা শয়তানকে সে কোনোদিন স্বামী বলে গ্রহণ করবে না। আর তুমি হবে আমার প্রিয়, জীবনেও না। আর আমি হব প্রিয়, আর তুমি হবে ফুল, আর আমি হব তোমার বাবা 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 রে। আচ্ছা, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে শয়তান। আর এই ফুটান্ত গোলাপের মাঝে এই মদন পালকে আমি থাকবো একেবারে মশগুল। আর তারপর মদন পালকে চির বিদায় করে দিয়ে আমি হব সুবর্ণপুরের মহারাজা। আর তুমি হবে আমার রানী। তার পূর্বে যত রক্ত প্রাণ করে মাধবী অপহরণের প্রতিশোধ নেব। একই আনন্দ পাল। হ্যাঁ হ্যাঁ, আমি আনন্দ পাল, তোর জম। এসো, এবার তোমার জীবনের স্বাদ আমি চিরতর একেবারে নিবে দেব। এসো। কুমার, কুমার, তুমি এখনো বেঁচে আছো। এখনো বেঁচে আছি, শুধু তোমার জন্য বেঁচে আছি। আর আমি বেঁচে আছি ওই আমার দেশের নির্যাতিত প্রজাদের জন্য। আমার তোমার জন্য সপ্ত সিংহাসনের প্রতি আমার কোনো মায়া নেই, আমার কোনো আকর্ষণ নেই। বলো মাধবী, বলো
অচিরে আমাকে সিংহাসন অধিকার করতে হবে। চলো মাধবী, চলো চলো। চলো পাইয়া গেছি। চাবুক মারবো, চাবুক মারবো, চাবুক মারবো। শয়তান আহমদ শাহকে ধরে এনে চাবুক মারবো। ওকে বুঝিয়ে দেব যে মদন পালের কথার উপর কথা বললে এমনই শাস্তি পেতে হয়। তার পূর্বেই তোকে শ্মশানে যেতে হবে কমপক্ত। কে তুই মূর্খ? হুঁশিয়ারি তোর! দুঃশাসন! অন্যায় যুদ্ধেই আমাকে আমাকে তুই আঘাত করলি কাফের, কিন্তু কিন্তু তোর যে আর রক্ষা নেই। শীঘ্রই শীঘ্রই শাহজাদা হোসেন শাহ ছুটে আসছে। তোর তোর রাজত্বের সাথ চিরতরে ঘুচিয়ে দিতে আমি আমি যার পারছি না। হোসেন শাহ, হোসেন শাহ, হোসেন শাহ, আসুক সেই শয়তান, ওকে আমি কবরে পাঠাবো। কবরে দেব, কবরে দেব। ওই মানুষ মদন পালকে ধরে এনে আমি কবর দেব। তুই মূর্খ! আমি মদন পালের জম। তাহলে ভালোই হয়েছে, একেবারে মদন পালের সামনে সে উপস্থিত হয়েছ। কিন্তু কিন্তু এই অল্প বয়সে কেন জীবন দিতে এলে শাহজাদা? দিতে নয় মূর্খ, নিতে এসেছি। কেন আমার রাজ্যে তুমি আক্রমণ করেছ? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হোসেন শাহ, ওই সোনা মদন পাল রাজ্য লোভে অন্ধ হয়ে পিতা মাতাকে হত্যা করেছিস, ও ভাইকে বিতাড়িত করেছিস, প্রজাদের যথাসাধ্য কেড়ে নিয়েছিস। তারা চিৎকার করে বলছে, ওগো কে আছো? নির্যাতিত দরদির বন্ধু, এগিয়ে এসো, অন্যায়ের মাথায় পদঘাত করে নেইকে প্রতিষ্ঠিত করো। তাই তোকে হত্যা করে ওই কুমার আনন্দ পালকে সিংহাসনে বসিয়ে অত্যাচারের বিচার দিতে। কিন্তু সে আশা তোর পূর্ণ হবে না রে পশু। তার পূর্বেই আমি তোকে জমালয় পাঠাবো। চুপ কর কাফের! এসো এসো, তবে এসো।
তুই আপন মাতা পুত্রকে হত্যা করেছিস শয়তান! বল শয়তান! বল শয়তান! তুই আর কত মানুষ দিয়ে করবি শয়তান! বল শয়তান! বল শয়তান! বল! 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 মরে যান, পড়ে দিন, পড়ে দিন। বল! মরেছে, মরেছে! ও মানুষ দুঃশাসন আছে, মরেছে! আজ এই সুবর্ণপুর রাহমুক্ত হয়েছে! আজ এই সুবর্ণপুর দুঃশাসনের হাত থেকে রাহমুক্ত হয়েছে! একদিনের জন্য শান্তিতে রাজ্য শাসন করতে দিলে না। আমার পাপীর জন্য আজ এমনি করে আমাকে জীবন দিয়ে পরিশোধ করতে হলো। ওই সুবর্ণপুর আজ শয়তানের হাত থেকে রাহু মুক্ত হয়েছে। এই অন্যায় অবিচার করে এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না। ওই তাই মদন পারলো না। ওই শাহজাদা হোসেন, বলুন পিতা, ওই জমরু কোথায়? সুলতানের জয় হোক, সুলতানের জয় হোক। লেকিন আর দুশ্মন খতম হয়েছে সুলতান। চলুন আমরা এখন মূল দেশে ফিরে যাই। এই যাব, কিন্তু তার পূর্বে আনন্দ ও মাধবীকে নিয়ে এসো। আজ আমি ওদেরকে সিংহাসনে বসে দিয়ে যেতে চাই। এসো বাবা, মাধবী এসো মা। তুমি আমার কাছে এসো। হ্যালো হ্যালো মা মাধবী, আজ যদি তোমার পিতা বেঁচে থাকতো এমনই করে আনন্দের হাতে তোমাকে তুলে দিত। আর তোমার পিতার অবর্তমানে আমি তোমাকে আনন্দের হাতে তুলে দিচ্ছি। বাবা আনন্দ গ্রহণ করো আমার মা মাধবীকে। আপনি আমাকে দোয়া করবেন বাবা। আশীর্বাদ করুন বাবা। আমি দোয়া করি তোমাদের বিবাহিত জীবন সুখের হোক, আনন্দময় হোক। আমি দিদিকে বরণ করে নেব পিতা। শোনো আনন্দ, আজ থেকে তুমি এই সুবর্ণপুরের মহারাজ। কিন্তু সাবধান, কোন নিরহ প্রজার উপর কোনদিন অত্যাচার করবে না। মনে রাখবে, ওই প্রজার সুখে রাজার সুখ, আর রাজার সুখে ওই প্রজা সুখী, আর রাজ্যের সুখে রাজা সুখী হয়। আপনার প্রতি আদেশ আমি অক্ষরে অক্ষরে করব সুলতান। এখন আমাদের যাত্রার আয়োজন করো হোসেন, এখন আমাদের যাত্রার আয়োজন করো।
কিন্তু আমার একটা অনুরোধ সুলতান। বলো বলো বাবা, কি তোমার অনুরোধ? ভাইজান আর ডালিয়া আমাদের এখানে কিছুদিন বিশ্রাম করবে। ঠিক আছে, তাই হবে। চলো ভাইজান, চলো দিদি। আমি বাসর দেখবো বাবা। চলুন সুলতান, আপনার রাজ্যে আমরা ফিরে যাই। চলো চলো হসে, আনন্দ, চলো আনন্দ। চলো বসেন। আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে এসো, তবে যাবার পূর্বে তোমাকে যাবার পূর্বে বলে দিচ্ছে আনন্দ, রাজ্য শাসন করবে কিন্তু কোন প্রজার উপর অত্যাচার করবে না, মানুষের মতো মানুষ হয়ে রাজ্য শাসন করবে, অমানুষ হয়ে না। চলো জমরু, চলো। হ্যালো হ্যালো, হ্যালো, তুই যে আমার